أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজ আমরা আমলের দিক থেকে একটা ক্রান্তিকাল অতিক্রম করছি। আমাদের সমাজ আর শিরক এবং বিদআতে ভরে গেছে। আপনি যখনই শিরক বিদআতের বিরুদ্ধে কথা বলবেন, যখনই কোরআনের দিকে ডাকবেন, আল্লাহ যা নাজিল করেছেন সেদিকে ডাকবেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমল করেছেন সেই পথে ডাকবেন, তখনই তারা বলবে যে আমাদের বাপদাদা থেকে এটা করে আসছি, এখন নতুন কথা কেন বলছো? অথচ আল্লাহ তাআলা সূরা আল বাকারার 170 নম্বর আয়াতে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইজা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহু ক্বালু বাল তাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইয়্যান ওয়া লা ইয়াহতাদুন। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আর যখন তাদেরকে বলা হয় তোমরা অনুসরণ করো আল্লাহ যা নাজিল করেছেন, তারা বলে বরং আমরা অনুসরণ করব আমাদের পিতৃপুরুষদের উপর, যার উপর আমরা তাদেরকে পেয়েছি। যদিও তাদের পিতৃপুরুষরা কোনো কিছু বুঝতো না, তাদের কোনো জ্ঞান ছিল না এবং তারা হেদায়েত প্রাপ্তও ছিল না। ঠিক আল্লাহ তাআলা আজ থেকে 1450 বছর আগে যেভাবে উদাহরণ দিয়েছিলেন, আমাদের সমাজে আজ এমনই হয়েছে। কোরআনের দিকে ডাকলেই বলে যেভাবে বাপদাদারা আমাদের ধর্ম পালন করেছে আমরা সেভাবেই বলবো। ইন আল কোরআন অ্যান্ড হোয়েন ইট ইজ সেড টু দেম follow what Allah has revealed, they say, rather we will follow that which found our fathers doing, even though their fathers understood nothing nor were they guided. সম্মানিত হাজিরিন, ইয়াকিলুন, এখানে দুইটি শব্দ ইয়াকিলুনা এবং লা ইয়াহতাদুন। লা ইয়াকিলুন এবং লা ইয়াহতাদুন শব্দ দুটি দ্বারা প্রতীয়মান হয় যে বাপদাদা পূর্বপুরুষদের আনুগত্য অনুসরণ এই জন্য নিষিদ্ধ যে তাদের মধ্যে না ছিল জ্ঞান বুদ্ধি, না ছিল কোনো আল্লাহ প্রদত্ত হেদায়েত। হেদায়েত বলতে সেই সমস্ত বিধিবিধানকে বোঝায় যা পরিষ্কারভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল হয়েছে, আর জ্ঞান বুদ্ধি বলতে যে সমস্ত বিষয়কে বোঝানো হয়েছে যা শরীয়তের প্রকৃষ্ট নস বা নির্দেশ থেকে গবেষণা করে বের করা হয়েছে। আজ যদি বিদাতীদেরকে বোঝানো হয় যে এই বিদাতগুলোর দিনে কোনো ভিত্তি নেই, তবে তারা এই উত্তরই দেয় এই প্রথাগুলো তো আমাদের পূর্বপুরুষদের নিকট থেকেই চলে আসছে। অথচ হতে পারে যে পূর্বপুরুষরাও দিনী ব্যাপারে অজ্ঞ এবং হেদায়েত থেকে বঞ্চিত ছিল। কাজে এই শরীয়তের দলিলের মোকাবেলায় বাপদাদার অনুকরণ বা ইমাম ও আলেমদের অনুসরণ করা ভুল। মহান আল্লাহ তাআলা মুসলিমদেরকে এই ভ্রষ্টতা, এই কদর্ম থেকে বের করুন। আমিন।